তাদের দীর্ঘায়ু কামনা করে আমি চলে এসেছি কুমোরপাড়ায়। তাই কুমোরপাড়ার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তাহাই আপনাদের সামনেই আমি তুলে ধরব। কেননা এই কুমোররা মাটিকে সুন্দরভাবে রূপ দিয়ে একটি জিনিস তৈরি করে, যা নাকি আজ অবলুপ্তির পথে, কিন্তু তারা সংগ্রাম করেও এই কুমোরটা, এই মাটির হাঁড়ি পাতিল তারা তৈরি করে চলছে। তারা জীবন সংগ্রামে এগিয়ে চলছে। কেননা আজকে এই মাটির হাঁড়ি পাতিল, কলস, তাওয়া, এই যে আমরা দেখতে পাচ্ছি নানান রকমের জিনিসপত্র, এগুলি আজকে ধ্বংসের পথে চলে যাচ্ছে। তাই আমরা আজকে এগুলোকে বাঁচিয়ে রাখতে লাগবে। কেননা তারাই তো আমাদের কাছে মাটির জিনিসপত্র তুলে দিচ্ছে। এই মাটির জিনিসপত্র তুলে দিয়ে তারা আমাদের কাজকে অনেক সহজ করে দিচ্ছে। আজকে দেখুন, মাটির প্রদীপ, মাটির তাওয়া, মাটির হাঁড়ি পাতিল সব কিছু কারা বানিয়ে দিচ্ছে? এই কুমোররা। কুমোররা যদিও তাদের জীবন সংগ্রামে তারা অনেক কিছু এগিয়ে যাচ্ছে, কেননা তাদেরকে নিয়েই তো আমাদের এই মাটির জিনিস তৈরি হয়। তারা যদি সুখে থাকে, ভালো থাকে, তাহলেই তো আমরা এই মাটির জিনিস পাবো। কেননা এই মাটির জিনিস আজকে ধ্বংসের পথে। দেখুন আপনারা কি নানান রকমের মাটির জিনিসের তৈরি জিনিস, দেখুন কি সুন্দর লাগছে। এই কুমোরপাড়ার সাধনার ফলেই আমরা পাচ্ছি। দেখুন দেখুন সব জিনিস দেখুন। আজকে আমরা দেখাবো যে মাটির জিনিস, প্রথমে মাটি থাকে, তারপরে সেই মাটি যখনই আগুনে পুড়ে একটি জিনিসের রূপ নেয়, তখনই সেই জিনিস মানুষের সুন্দর কাজে লাগে। দেখুন হাঁড়ি বানাচ্ছে, কি সুন্দর হাঁড়ি বানাচ্ছে, গ্লাস বানাচ্ছে। দেখুন হাতের শিল্পের গুণে মাটির জিনিস হয়ে ওঠে একটি জীবন্ত। দেখুন কি সুন্দর লাগছে। আজকে এই মাটির জিনিস অবলুপ্তির পথে। দেখুন কি সুন্দর। তাই মাটির জিনিস যখন মাটি থাকে, তখন সেই মাটি যখনই রূপ পায়, আগুনে পুড়ে সেই মাটি একটি রূপ নিয়ে হয়ে ওঠে কলস, হাঁড়ি, এবং আগুনে পুড়ে সেই মাটি হয়ে ওঠে একটি বাসন, যা নাকি মানুষের উপকারে লাগে। আজ এই মাটির জিনিসই মানুষকে দিচ্ছে নানান রকমের শান্তি। আজকে এই কুমোরপাড়ার এসে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটি মনে পড়ে গেল। কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জের পদ্মা পারে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কিনে।